হাসান পাইকার ডগ, হ্যাঁ ঠিকই শুনেছেন, হাসান পাইকার ডগ নিয়ে বিশ্বজুড়ে পশুপ্রেমীরা সরব হয়েছেন। হাসান পাইকার একজন টুইচ লাইভ ভিডিও স্ট্রিমার। হাসান পাইকারের একটি কায়া নামে কুকুর আছে। কুকুরটি তিব্বতীয় ম্যাস্টিফ এবং চাউ চাউ মিক্স প্রজাতির কুকুর। গত 7ই অক্টোবর হাসান পাইকার লাইভ স্ট্রিমিং করছিলেন। ভিডিওতে কায়াকে দেখা যাচ্ছিল শুয়েছিল। হঠাৎ কায়া উঠে দাঁড়ায়, তখন পাইকার তাকে ধমক দেয়। কুকুরটি ধমক খেয়ে মৃদু আর্তনাদ করে তার শোয়ার জায়গায় ফিরে আসে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এ আর এমন কি, কুকুর দুষ্টুমি করেছে, মালিক তাকে বকুনি দিয়েছে, এর মধ্যে অবাক হওয়ার তো কিছু নেই। কিন্তু না, ঘটনাটি আর সামান্য নেই। কারণ একটি বড় সংখ্যক দর্শক ধরে নিয়েছেন যে পাইকার ক্যামেরার আড়ালে রিমোটের দ্বারা কায়াকে নিয়ন্ত্রণ করতে বৈদ্যুতিক শক কলার ব্যবহার করেছেন। কায়া যেহেতু নড়াচড়া করেছে, হাসান তাকে শাস্তি দিয়েছেন। এরপর গত 20 অক্টোবর হাসান পাইকার তার কুকুর কায়াকে নিয়ে একটি বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন। হাসানকে দেখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদীরা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এমন অভিযোগও করেন যে হাসান লাইভ স্ট্রিমিং করতে নিজের পোষা কুকুরকেও রেহাই দেননি। দর্শকদের অভিযোগ, কায়া যাতে ক্যামেরার বাইরে না যেতে পারে তার জন্য পাইকার কায়ার গলায় বৈদ্যুতিক শক কলার ব্যবহার করেছেন। বিষয়টির গুরুত্ব এত বেড়ে যায় যে একজন পশু চিকিৎসক ভিডিও ক্লিপ থেকে পাইকারকে পশু নির্যাতনের জন্য অভিযুক্ত করেন। কারণ দীর্ঘ সময় কুকুরকে আটকে রাখা এবং তার নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য কলার ব্যবহার করা পশু নির্যাতন আইনের আওতায় পড়ে। হাসান পাইকার ডগ নিয়ে তৈরি এই ভিডিও ভালো লাগলে লিখে জানান কমেন্ট বক্সে। শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ফলো করুন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সাবস্ক্রাইব করুন ইউটিউব স্টোরিজ আনটোল্ড ইউটিউব অ্যাকাউন্ট।